সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে যমুনার পর্দার নিয়মিত আয়োজন যমুনা ডেস্কে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুতে জানবো শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্ষোভের আগুন থামেনি এখনো। রেস্তোরাঁ পুড়লেও বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থন প্রবাসী বাংলাদেশির। করোনায় আবারও রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ছাড়িয়েছে 61.5 লাখ, প্রাণহানি 3,71,000। নতুন প্রতিষেধক তৈরির দাবি চীনা প্রতিষ্ঠানের। 1-0 ignition liftoff of the Falcon 9 and Crew Dragon go now. এক দশক পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশ যাত্রা, প্রথমবারের মতো বেসরকারি যানে 2 নভোচারী। নতুন যুগের সূচনা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। 2 দশকের মধ্যে সবচাইতে বড় এই বিক্ষোভ সামাল দিতে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন সহ 12 রাজ্যে মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। নিউ ইয়র্ক সহ অন্তত 15 শহরে জারি করা হয়েছে কারফিউ। শক্ত হাতে অরাজকতা দমনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও রাজপথ ছাড়েননি বিক্ষোভকারীরা। টানা 5 দিন ধরে চলা বর্ণবাদ বিরোধী বিক্ষোভ শনিবারও সহিংস রূপ নেয় যুক্তরাষ্ট্রে। দিন রাত উত্তাল ছিল নিউ ইয়র্ক, সিয়াটল, লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলো। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাইতে কারফিউ আর সেনা টহল উপেক্ষা করেই রাজপথে নামেন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নির্বিশেষে লাখো মার্কিনী। 100% because কারফিউ দিলেই নিজেদের বিশ্বাস থেকে আমাদের সরানো যাবে না। যে লক্ষ্যে রাজপথে নেমেছি তা পূরণ হোক আগে। সূর্য উঠুক বা ডুবুক, দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। বলা হচ্ছে 2 দশকে এমন উত্তাল আন্দোলন আর দেখেনি যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মাঠে নেমেছে 12 রাজ্যে। অন্তত 15 শহরে জারি রয়েছে কারফিউ। এই অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি ট্রাম্প প্রশাসনের। The outrage of our national community. জর্জ ফ্লয়েডের সাথে যা ঘটেছে তাতে ক্ষোভের প্রকাশ যৌক্তিক, কিন্তু সহিংসতা গ্রহণযোগ্য নয়। অসাধু উদ্দেশ্য চরিতার্থে পূর্ব পরিকল্পিতভাবে একদল বহিরাগত এই অশান্তি তৈরি করেছে। কঠোর বামপন্থী খুনেরা জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করছে। প্রতিবাদের নামে এসব গুন্ডামি সহ্য করব না। আমেরিকা ধ্বংস নয়, গড়তে হবে। সভ্য নাগরিকদের রক্ষায় শক্ত হাতে অরাজকতা দমন করা হবে। আটককৃতদের 80%ই অন্য অঙ্গরাজ্যের অধিবাসী বলে দাবি করেছেন মিনেসোটা গভর্নর। যদিও ডিটেনশন রেকর্ড বলছে গেল 5 দিনে অন্য রাজ্যের মাত্র 8 জন গ্রেফতার হয়েছে। বাস্তবতা হলো হত্যার ঘটনা না ঘটলে এমন পরিস্থিতি হতো না। অথচ হত্যাকাণ্ডে আলো না ফেলে হত্যার প্রতিবাদকে অপরাধের পর্যায়ে নেয়ার চেষ্টা চলছে। 25 মে পুলিশের পায়ের নিচে দম আটকে মারা যান ফ্লয়েড। এ ঘটনায় অভিযুক্ত ডেরেক শবিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে, কিন্তু ঘটনাস্থলে নীরব ভূমিকায় থাকা বাকি 3 পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করেই ক্ষান্ত হয় মিনেপলিস প্রশাসন। নুজহাত কামাল, যমুনা নিউজ। বিক্ষোভের আগুনে পুড়েছে আয়ের একমাত্র উৎস, কিন্তু এক বিন্দু ক্ষোভ বা আফসোস নেই। উল্টো সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা এই বর্ণবৈষম্যের অন্যায় বন্ধে ত্যাগকে সামান্য মনে করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বলছে মিনেসোটার প্রবাসী এক বাংলাদেশির কথা। নিজের ক্ষতি উপেক্ষা করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সমর্থন দেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছেন রুহেল ইসলাম। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভের বিস্ফোরণের শুরু যেখানে, সেই মিনেপলিসে থানার কয়েক দরজা পরই গান্ধী মহল রেস্টুরেন্ট। বিক্ষোভকারীদের জ্বালাও পোড়াও থেকে বাঁচাতে টানানো ছিল মাইনরিটি ওন্ড সাইনবোর্ডটি, কিন্তু শেষ রক্ষা হয়নি। রেস্তোরাঁ মালিক রুহেল ইসলাম জন্মসূত্রে বাংলাদেশি। 12 বছর ধরে পরিবার নিয়ে থাকছেন যুক্তরাষ্ট্রে। আয়ের একমাত্র উৎসে বিক্ষোভের আঘাত এলেও নেই এক বিন্দু ক্ষোভ। উল্টো বলছিলেন, সমাজ পরিবর্তনে অন্যায় বৈষম্য নির্মূলের আগুনে তার রেস্তোরাঁ পুড়লে পুড়ুক।
জর্জ ফ্লয়েডের মৃত্যু আমাদের সবাইকে ভাবাচ্ছে। একটা ভবন ধসে পড়লেও সেটা নতুন করে তৈরি করা যায়, কিন্তু একটা মানুষ মরে গেলে তো তাকে ফিরিয়ে আনা যায় না। আমি বিশ্বাস করি মহৎ কোনো উদ্দেশ্য সফল করতে চাইলে কিছু ত্যাগ করতেই হয়, আর এভাবে একসময় পৃথিবী বদলে যায়। শুক্রবার ভোরে চোখ মেলেই দেখেন রেস্তোরাঁর এই অবস্থা। তাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সমর্থন দিয়ে যাবেন, ফোনে এমনটাই বলছিলেন এক বন্ধুকে। পাশ থেকে শুনে তার 18 বছরের মেয়ে হাফসা লিখে ফেলেন এসব কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ঘটনা পৌঁছে যায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। আমাদের খাওয়া পড়া আয়ের একমাত্র উৎস এই রেস্তোরাঁ। তাই সকালে ঘুম ভেঙে যখন দেখলাম বাবার কাজের জায়গা পুড়ে ছাই হয়ে গেছে, খুব রেগে গিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি এমনটা প্রতিবাদেরই ফল। জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ যা আগে কখনো হয়নি। অহিংসায় বিশ্বাসী বলে মহাত্মা গান্ধীর নামে রেস্তোরাঁর নাম দিয়েছিলেন। সময়ের প্রয়োজনে ন্যায়ের দাবিতে কিছুটা বদলেছেন সে বিশ্বাস। রেস্তোরাঁকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে চিকিৎসক এনে পুলিশের মার আর টিয়ার গ্যাসে আহত কয়েকশো বিক্ষোভকারীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেছেন রুহেল ইসলাম। নুজহাত কামাল, যমুনা নিউজ। টানা 3 দিন করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ববাসী। শনিবারও নতুন আক্রান্তের সংখ্যা ছিল 1.25 লাখ। এই নিয়ে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 61.5 লাখে, আর মৃত্যু হয়েছে 3,71,000 মানুষের। গেল 24 ঘন্টায় ছোঁয়াচে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও 4,000 প্রাণ। এর মধ্যে সহস্রাধিক প্রাণ হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন সংক্রমিত 23,000-এরও বেশি, মোট আক্রান্ত প্রায় 18.5 লাখ। যুক্তরাজ্য, ইটালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের সব দেশেই নতুন সংক্রমণ এবং মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত। মৃত্যুর দিক থেকে স্পেন ফ্রান্সকে টপকে এখন চতুর্থ শীর্ষ দেশ ব্রাজিল। প্রাণ গেছে প্রায় 29,000 মানুষের, মোট আক্রান্ত 5 লাখ। শনিবারই রেকর্ড 30,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। সংক্রমণের দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 4 লাখ ছুঁই। মৃত্যু হয়েছে 4,700। এবার করোনা ভাইরাসের টিকা নিয়ে সুখবর দিয়েছে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোভ্যাক। তাদের দাবি, করোনা প্রতিরোধে তাদের আবিষ্কৃত টিকার কার্যকারিতা 99% ক্ষেত্রে নিশ্চিত। এই মুহূর্তে অ্যাডভান্সড লেভেলে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ভ্যাকসিনটির। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে কটি টিকার ট্রায়াল চলছে সেগুলোর মধ্যে অন্যতম সিনোভ্যাকের এই ভ্যাকসিন। এই মুহূর্তে স্টেজ 2-তে 1000 মানুষের উপর চলছে ক্লিনিক্যাল পরীক্ষা। টিকার কার্যকারিতা নিয়ে প্রবল আত্মবিশ্বাসী সিনোভ্যাকের গবেষকরা। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে টিকার কার্যকারিতার বিষয়ে 99% নিশ্চিত বলে দাবি করেন তারা। কোভিড-19 মোকাবেলায় অ্যাডভান্স লেভেলে টিকার ট্রায়াল চলছে। প্রাথমিক ট্রায়ালে বেশ ভালো ফল পেয়েছি, তাই কার্যকারিতা নিয়ে আমরা প্রায় 100% আশাবাদী। এরই মধ্যে বড় আকারের টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং ভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠানটি। চূড়ান্ত অনুমোদন পেলে বাণিজ্যিক ভিত্তিতে 1 কোটি ডোজ উৎপাদনের টার্গেট সিনোভ্যাকের। প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকারের পরামর্শ গবেষকদের। যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের সাথে প্রাথমিক আলোচনা চলছে। অনুমোদন পেলে বড় আকারে উৎপাদন ও বাজারজাতের পরিকল্পনা আছে। অবশ্য শুরুতেই সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব নয়। অ্যাডভান্সড লেভেলে পরীক্ষা চললেও ভ্যাকসিনটি বাজারে আসতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস। স্টেজ 3-র ক্লিনিক্যাল ট্রায়াল আর সরকারি অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতে পার হয়ে যাবে চলতি বছর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আল আকসা মসজিদ চত্বর। কোভিড-19 বিস্তার ঠেকাতে গেল মার্চ মাস থেকে পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ বন্ধ রাখা হয়। রোববার ফজরের আজান এবং নামাজের মধ্য দিয়ে মসজিদে প্রবেশ শুরু করেন ফিলিস্তিনিরা। এর আগে আল আকসা মসজিদের খতিব এবং ইমাম শায়েখ ইকরামা সাইদ সাবরিকে আটক করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গেল জানুয়ারিতে শায়েখ সাবরিকে 4 মাসের জন্য আল আকসা মসজিদ থেকে বরখাস্ত করা হয়। তিনি জুমার খুতবায় ইসরায়েলের দখলদারিত্বের তীব্র সমালোচনা করেছিলেন।
মহাকাশ যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রথমবারের মতো সফলভাবে মহাশূন্যে নভোচারী পাঠিয়েছে বেসরকারি কোনো সংস্থা। ফ্লোরিডায় নাসার উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার যাত্রা শুরু করে স্পেস এক্সের নভোযান ফ্যালকন 9। প্রায় এক দশক পর নিজ ভূখণ্ড থেকে নভোচারী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর দাবি, মহাশূন্য অভিযানে মার্কিন শ্রেষ্ঠত্ব আরও সুসংহত হলো এর মাধ্যমে। 2, 1, 0. Ignition. Liftoff of the Falcon 9 and Crew Dragon. Go NASA. প্রায় এক দশকের অপেক্ষার অবসান। ফ্লোরিডার কেপ কানাভারাল থেকে যাত্রা শুরু করলো মহাকাশযান ফ্যালকন 9। বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মহাকাশযানে নভোচারী পাঠানোর ঘটনা এই প্রথম। নাসার স্পেস শাটল বন্ধ হওয়ায় 2011 থেকে মহাকাশ যাত্রা বন্ধ যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাতে দেশটির ভরসা ছিল রুশ যান সুয়েজ। মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্সের সাথে যৌথ উদ্যোগে 9 বছর পর নিজ ভূখণ্ড থেকেই উড়লেন নাসার 2 নভোচারী। আবহাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শনিবার স্থানীয় সময় বিকাল 3:22 সফল উৎক্ষেপণ হয় ফ্যালকন 9-এর। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা দৃষ্টিনন্দন দৃশ্য ও দারুণ সম্মানের, যা আবারও আমাদেরকে বিশ্বের সেরা বানিয়েছে। এটা শুধু শুরু মাত্র। এরপর আমরা ক্রমানুসারে মঙ্গল ও চাঁদে মহাকাশযান পাঠাবো। বিলিয়নিয়ার ব্যবসায়ী অ্যালন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের মহাকাশযানের যাত্রী অভিজ্ঞ 2 নভোচারী রবার্ট ভেনকেন ও ডগলাস হার্লে উৎক্ষেপণের 6 মিনিটের মধ্যেই কক্ষপথে প্রবেশ করে তাদের বহনকারী ড্রাগন ক্যাপসুল। বেসরকারি নভোযানে প্রথম উৎক্ষেপণের দৃশ্য দেখতে বাড়তি আগ্রহ ছিল মার্কিনীদের। অনেকেই ভিড় করেন ফ্লোরিডার সৈকতে। এই মুহূর্ত দেখার পর আমার স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবারের মতো বেসরকারি মহাকাশযানের উড্ডয়ন, এটা অনেক বড় অর্জন। এই সাফল্য জাতি হিসেবে আমাদেরকে আরো অনেক বেশি আশাবাদী করবে। সামনে আরো অনেক অর্জন অপেক্ষা করছে আমাদের জন্য। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 4 মাস অবস্থান করবেন 2 নভোচারী। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। যমুনায় ডেস্কের এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন যমুনায় ডেস্ক। করোনায় মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে ভারতে। এছাড়া প্রথমবার একদিনে নতুন ৮,০০০ সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্ত ১,৮২,০০০। শনিবার দেশটিতে কোভিড-19-এ প্রাণ গেছে ২ শতাধিক মানুষের। সবচেয়ে বেশি সংক্রমণ এবং প্রাণহানি মহারাষ্ট্রে। ২৪ ঘন্টায় রেকর্ড প্রায় ৩,০০০ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে রাজ্যটিতে। এদিন রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, তামিলনাড়ু, ওড়িশা এবং ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গ, আসামে ঊর্ধ্বমুখী নতুন আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার সহ আরও কিছু রাজ্যে। লকডাউন শিথিলের পর গেল এক সপ্তাহে ভারতে করোনা ভাইরাসে 1,00,000 নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা প্রায় 87,000। তুরস্ককে টপকে বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে এখন 9ম দেশের নাম ভারত। জনতা কারফিউ বা টানা লকডাউনের মতো কড়াকড়িতেও নিয়ন্ত্রণ নেই পরিস্থিতি। গেল 2 সপ্তাহে লাগামহীন হয়েছে নতুন সংক্রমণ এবং প্রাণহানি। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও অর্থনীতির দোহাই দিয়ে লকডাউনে কড়াকড়ি শিথিল করেছে দিল্লি। 8 জুন থেকে রেস্তোরাঁ, শপিং মল সহ খুলে যাচ্ছে সব। করোনা সংক্রমণ রোধে টানা 2 মাসের বেশি সময় ধরে ভারত জুড়ে চলছে লকডাউন। নানা পদক্ষেপের পরও কোনো কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড মৃত্যু আর সংক্রমণ দেখছে দেশটি। ভারতে ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের 2 মাসে মাত্র 12,000-এর ঘর ছুঁলেও মূল ভয়াবহতা শুরু হয় গেল মাসে। 1 মে 37,000 থেকে 2 সপ্তাহ পর সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ায় 85,000। গেল 15 দিনেই ছাড়িয়েছে শুরুর 3 মাসের মোট সংক্রমণকে। একই হারে বাড়ছে প্রাণহানি। মার্চে প্রথম মৃত্যুর 1.5 মাসে 1,000-এ পৌঁছালেও গেল 1 মাসে সেই সংখ্যা 5,000-এর ঘরে। কোনো কিছুতেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ধাপে ধাপে সবকিছু স্বাভাবিকের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে আগের অবস্থায় ফিরতে চায় মোদি সরকার। हम परमानेंटली जिंदगी में लॉकडाउन नहीं कर सकते। মানছি প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কিন্তু টানা লকডাউন চালিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না, কারণ জীবন এভাবে থেমে থাকলে কখনোই চলবে না। আমাদেরকে আতঙ্কিত না হয়ে সব ধরনের সতর্কতা অবলম্বন করে করোনাকে সাথে নিয়েই এগিয়ে চলতে হবে। জনগণ বলছে করোনার ভয়ে আর ঘরে থাকা সম্ভব না, পেটের দায়ে বাধ্য হয়ে বের হতে হচ্ছে রাস্তায়। দর্জির কাজ করতাম, দীর্ঘদিন কোনো কাজ নেই, ঘরে খাবার পর্যন্ত নেই, জানি না কোথায় খাবার পাবো, কিভাবে বাঁচবো। কাজ না করলে সংসার চলবে না, এভাবে বসে আর কতদিন, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বের হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ককে পাশ কাটিয়ে এখনই স্বাভাবিক অবস্থায় ফিরলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে ঘনবসতি দেশগুলোকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আসন্ন G7 শীর্ষ সম্মেলন স্থগিত করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন জুনের শেষ দিকে অনুষ্ঠেয় এই সম্মেলন স্থগিত করতে চান তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান G7 এর সদস্য সংখ্যাও বর্ধিত করা উচিত। বর্তমান কাঠামোকে পুরনো আখ্যা দিয়ে বলেন অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। G7 এর বর্তমান তালিকায় যুক্তরাষ্ট্র সহ কানাডা, ইটালি, জার্মানি, জাপান, ব্রিটেন এবং ফ্রান্স রয়েছে। লিবিয়ার রাজধানী ট্রিপোলিতে সন্ধান মিলেছে এক গণকবরের। দক্ষিণের আজিজিয়া অঞ্চলে গণকবরটির সন্ধান পায় দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট। বিবৃতিতে লিবীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে মরদেহের সংখ্যা নিয়ে কিছুই জানানো হয়নি, তবে বলা হচ্ছে বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের সেনারা চালিয়ে থাকতে পারে এই হত্যাযজ্ঞ। লিবিয়া জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে গেল বছর এপ্রিলে অভিযান শুরু করে হাফতার বাহিনী। তখন থেকে সংঘর্ষে প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফি পতনের পর থেকেই ক্ষমতার লড়াইয়ে অস্থির লিবিয়া। যমুনা আইডেস্কে আরও একটা বিরতির সময় আছে, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। আকস্মিক ঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মোঘল স্থাপত্য তাজমহল। শুক্রবার আগ্রায় বয়ে যাওয়া এই ঝড়ে মৃত্যু হয়েছে 3 জনের। এ সময় তাজমহলের লাল বেলে পাথর এবং মার্বেলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 124 কিলোমিটার। ঝড়ের সবচাইতে বড় ধাক্কা ছিল প্রধান গম্বুজের ওপর। ব্যাপক গতির এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় আগ্রার 20টি বসতবাড়ি, ভেঙে পড়েছে তাজমহল চত্বরের 10টি গাছ। ক্ষতি হয়েছে মূল ফটকের টিকিট কাউন্টার এবং মেটাল ডিটেক্টর। এর আগে 2018 সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল মোঘল সম্রাট শাহজাহান নির্মিত এই স্মৃতিসৌধ। করোনা মহামারীতে মৃত্যুহার বেড়ে চলায় বহু দেশেই তৈরি হয়েছে কফিন সংকট। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে কলম্বিয়ার একটি প্রতিষ্ঠান। বিশেষ এক ধরনের হাসপাতালের বেড তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি, যা প্রয়োজনে রূপান্তর করা যাবে কফিনে। রডের পিলারের ওপর কার্ডবোর্ড দিয়ে তৈরি বেড। 150 কেজি ওজন বহনের সক্ষম এই বেড হাসপাতালে যেমন ব্যবহার করা যাবে, তেমনি রোগীর মৃত্যু হলে তা রূপান্তর করা যাবে কফিনে। কলম্বিয়ার কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান এবিসি ডিসপ্লে ডিজাইন করেছে এই বেড কাম কফিন। মৃতের সংখ্যা বেড়ে চলায় মরদেহের সৎকারের জন্য পথে বসে থাকতে হচ্ছে স্বজনদের। এই ব্যাপারটি আমাদের মনে খুব দাগ কেটেছে, সে কারণে এমন কিছু করতে চাইছিলাম। এরই মধ্যে এবিসি ডিসপ্লের বোগোতা কারখানায় জোরে সোরে শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া। দাম ধরা হয়েছে $92 থেকে $132। দীর্ঘদিন পর আয়ের পথ খোলায় স্বস্তি মালিকের। পুরো মাস জুড়ে আমাদের আয়ের পথ ছিল বন্ধ। নতুন এ প্রকল্প আবারও ব্যবসায় ফিরিয়ে এনেছে, নয়তো এ মাসে শ্রমিকদের বেতন দেওয়াই সম্ভব হতো না। মাসে 3000 বেড তৈরির টার্গেট এবিসি ডিসপ্লের। প্রথম ধাপে উৎপাদিত কফিন অনুদান হিসেবে দেয়া হবে প্রত্যন্ত আমাজনের হাসপাতালে। রফতানির বিষয়েও চলছে আলোচনা। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে পেরু, চিলি, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। শেষ করব যমুনা আইডেস, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্ষোভের আগুন থামেনি এখনও, রেস্তোরাঁ পুড়লেও বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থন প্রবাসী বাংলাদেশির। করোনায় আবারও রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ছাড়িয়েছে 61.5 লাখ, প্রাণহানি 3,71,000, নতুন প্রতিষেধক তৈরির দাবি চীনা প্রতিষ্ঠানের। 1-0 ignition, liftoff of the Falcon 9 and Crew Dragon go now. এক দশক পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশ যাত্রা, প্রথমবারের মতো বেসরকারি যানে 2 নভোচারী, নতুন যুগের সূচনা বলছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ছিল যমুনা আইডেস্কের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।